আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্ষেতের জায়গা। তো এই ক্ষেতগুলোকে নষ্ট করা হচ্ছে, পাহাড় থেকে মাটি কেটে এনে ও মাটির দ্বারা জমিগুলো ভরাট করা হচ্ছে ঘর বাড়ি বানানোর জন্য। এই যে দেখেন, এখানে ঘর বানাইতেছে, এই দেখছে অনেক ভালো ক্ষেত এখানে উৎপন্ন হয়। ধান বলেন, বটবটি বলেন, এই যে দেখেন, এই জায়গায় কিন্তু বটবটি উৎপন্ন হয়। এগুলাকে ধ্বংস করা হচ্ছে এইরকম অবস্থা করে। কীভাবে ধ্বংস করতেছে এই দেখেন। এভাবে যদি ধ্বংস করা হয়, ভবিষ্যতে বাংলাদেশের কী অবস্থা হবে আপনারা দেখেন। এমনিতে তো ক্রাইসিসের মধ্যে দেশটা আছে, কিন্তু এই দেশের আপনার ভোগবিলাসিতাপূর্ণ মানুষগুলো কী করতেছে দেখেন। ওই মানুষগুলো দেশটাকে ধ্বংস করতেছে। এই যে দেখেন, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা কিন্তু পতিত অবস্থায় আছে। ওই বাড়ির লোকগুলা ঢাকাতে বসবাস করে, এখানে জমিগুলো বিক্রি করে তারা উচ্চ মূল্যে বিক্রি করে সেখানে আরামসে বসে থাকতেছে, খানা খাইতেছে। এই যে দেখেন কী অবস্থা করতেছে। ওই মানুষগুলো কিন্তু আমাদের দেশের সন্তানদেরকে শেষ করে দিতেছে। এইখানে এভাবে এই অবস্থার মধ্যে ফেলে দেশকে খাদ্যের দিক থেকে সংকটে ফেলতেছে, দেখতেছেন। এখন এগুলো যে আমরা কন্ট্রোল না করি, দেশের মানুষগুলো কিন্তু অনাহারে মরবে। এরা কিন্তু খানা পাবে না, যে অবস্থার মধ্যে চাইতেছে। এই যে দেখেন ঘর বাড়ি বানিয়ে দেশের অবস্থা কী করতেছে। তো দেশের আপনার সরকারি যারা আছে, এই বিষয়ে যারা সংশ্লিষ্ট আছে, এদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই বিষয় নিয়ে আপনারা কাজ করেন, এইগুলো আপনারা কন্ট্রোল করার একটু প্ল্যান করেন। এইরকম মানুষগুলোর যদি আপনার বাড়িতে জায়গা না হয়, এই মানুষগুলোকে আপনারা যদি বাগান সাইড অথবা সরকারি যে খাস জমি আছে, এর বাদে আপনার প্রবাসী যে মানুষগুলো বাড়ি ফেলে চলে গেছে, ওই মানুষগুলার বাড়িতে আপনারা যে মানুষগুলোকে বসবাসের একটু সহযোগিতা করে দিতেন, তাহলে মানুষগুলো কিন্তু এরকম কাজ থেকে বিরত থাকতো। আর প্রবাসী মানুষ যেগুলো বাড়িঘর ফেলে চলে গেছে, ওই মানুষগুলোর বাসা ভাড়া হিসাবে যদি তারা ব্যবহার করতো, তো এরকম অবস্থা থেকে দেশ মুক্ত পেত, দেশের মানুষগুলো কিন্তু শান্তিতে থাকতো। আমাদের দেশের কৃষির যত জমিন আছে, এগুলো কিন্তু সেফে থাকতো। আপনারা এদিকে একটু মনোযোগ দিবেন, যাতে আমার দেশের এরকম অমঙ্গল না হয়, দেশটা ক্রাইসিসের মধ্যে যেন না পড়ে। এমনিতেই তো চতুর্দিক দিয়ে এরকম কাজ করি, শুধু এখানে না, প্রত্যেকটা জায়গায় এরকম বাড়ি জমিনের কাজ ভালো ভালো জমি কিন্তু নষ্ট করা হচ্ছে। আপনারা যদি এই কাজটা এভাবে করেন, তাহলে বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, অল বিশ্বের মানুষকে আপনারা কিন্তু ক্রাইসিসের মধ্যে ফেলতেছেন। খাদ্য শেষে কিন্তু যে জমিগুলো আছে, এগুলোকে এইভাবে যদি আপনারা বিনষ্ট করে দেন, মানুষগুলো কিন্তু অনাহারে মরবে। আপনারা অতিবিলম্বে এই কাজগুলো কিন্তু শেষ করেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।